হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। সকলকে সুপ্রভাত জানিয়ে আর একটা ভিডিও শুরু করলাম আপনাদের সামনে। সকালবেলা যেমনটি দেখতে পেলেন, মুগ ডাল আর পেঁপে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে সোয়াবিনটাও ভিজিয়ে এসেছি। আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ছুরি করে কেটে নিচ্ছি। রান্না করতে চলেছি আজকে নিরামিষ, শনিবার নিরামিষ রান্না করতে চলেছি। এই যে সোয়াবিন আলুর তরকারি আর পেঁপে দিয়ে মুগ ডাল, আর খাওয়ার সময় যে কোনো একটা ভাজা খাবো। আজকে আপনাদেরকে একজনের সাথে দেখা করিয়ে দেবো, অনেকদিন বাদে তাকে আপনারা আমার ব্লগে দেখতে পাবেন। তো চলুন কে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, মশারির তলায় কে শুয়ে আছে। দুজন শুয়ে আছে, একজন ঢাকা দিয়ে আর একজন আমার মেয়ে। দেখতে তো পেলেন? কে আইডিয়া করতে পারছেন কি কে? আমাদের বাবু এসেছে। কালকে বাবুর এক্সাম শেষ হয়ে গেছে, তাই জন্যে বাবু এসছে। গতকাল রাতে, মানে শুক্রবার রাত্রিবেলায়, সন্ধেবেলায় বিকেলে আর কি বাবু এসেছে, তো রাতে থেকে গেল। আর আজকে বাবুকে বিকেলবেলা আবার বাড়ি দিয়ে আসবো। তো বাবু আর বাবুর দিদির জন্য সুজির উপমা করে দিয়ে গেলাম, রান্নাটা করেই দিয়ে গেলাম, শুধু ভাতটা এসে প্রেসার কুকারে করব। সুজির উপমাও নিরামিষভাবে করলাম, ক্যাপসিকাম আলু দিয়ে, আর কিছুই না দিয়ে। এবার সব হয়ে গেছে, হয়ে এবার আবারও চলে এলাম আমি, সমস্ত জামা কাপড় ছেড়ে ঠেড়ে আবারও হাত পা ধুয়ে চলে এলাম। আমার গোপাল বাবাকে তুলে নিয়ে এলাম, গোপাল বাবাকে তুলে নিয়ে এসে ভোগ দিয়ে আরতি করে একেবারে রেডি হয়ে যাব, স্কুলে যাব। আর আমার বাবু আছে, কোনো অসুবিধে নেই, কারণ কি তার দিদি আছে। দেখুন, গুড মর্নিং বন্ধুরা, হরে কৃষ্ণ। কি রে বাবু, উঠে পড়লি? আর ঘুমাতে ভাল লাগছে না? এই তো সবে এখন দেরি আছে তো, দিদি কিন্তু এখন উঠবে না দিদি। না তো তুই তাহলে কি করবি? বাবু গুড মর্নিং বলে দাও সবাইকে, এদিকে তাকিয়ে। বাবু আর বাবুর দিদি দুজনে ঘুমাচ্ছে। বাবু এসেছে কালকে এক্সাম শেষ হয়ে গেছে, তাই জন্য বাবু কাল এসছে কালকে আমাদের বাড়ি ছিল। আর বাবু, আমি তো বাবুকেও দেখিয়ে দিলাম, আমার গোপাল বাবাকেও দেখিয়ে দিলাম। এবার চললাম আমি স্কুলে। ঠিক আছে, চলো। ঠেলতে 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 আমাকে একবারে মাঝখানে চ্যাপটা করে দিয়েছে। ঠিক আছে, বাবুতে জল খাওয়া সব বাড়ি দিয়ে গেছি, খেয়ে নেবে, দিদি যা বলবে কথা শুনবে। ঠিক আছে তো, দিদির কথা শুনবে। চলুন এবার আমি চাটা খেয়ে নিই। গোপাল বাবার প্রসাদ, চা, আর এই যে রান্না রেডি করে ঢেকে দিয়ে গেলাম। ভাতটা শুধু এসে করব। আর প্রসাদ টিফিন কি নিয়েছি, এই যে গোপাল বাবার প্রসাদ দিয়ে টিফিন নিয়ে নিয়েছি, কলা, লাড্ডু। এবার চলুন চাটা খেয়ে নিই। চাটা খেয়ে ততক্ষণ আপনাদের সাথে একটুখানি গল্প করে নিই ফেস টু ফেস। আর সকালবেলা আজকে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে। বাবু এখন ঘরে রয়েছে, বাবুর সাথে একটু দেখা টাকা করে এলাম, বাবু উঠে পড়েছে। আসলে এরকমই হয়, দেখবেন আমাদের প্রত্যেকেরই কিন্তু এরকমই হয়, তাই না? যে যখন পড়াশোনার চাপ থাকে তখন ঘুম ভাঙে না, আর যখন চাপ থাকে না তখন ঘুম ভাঙে। যেমনটি ধরুন আমার, যেদিন স্কুল থাকে সেদিনকে এত ঘুম পায়, এত ঘুম পায়, আর যেদিনকে স্কুল থাকে না, রবিবার দিন ছুটি থাকে, সেদিনকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। কি বিপরীত নিয়ম বলুন, প্রকৃতির নিয়মই বোধহয় এরকম। এই দেখুন, বিস্কুট একটা খেয়ে পোষালো না, আবার আর একটা নিলাম, নিয়ে এবার আগডুম বাগডুম হয়ে ওই যে ঢং করতে বসেছি একটুখানি আপনাদের সামনে। তো চলুন, এই যে বাবুর সাথে কি কথা বলছি জানেন তো? বাবুকে বলছি, বাবু ডালের সাথে কি খাবি, বেগুনি না আঠা আঠা আলু ভাজা? ও বলছে বেগুনি মানে কি? আমি বললাম বেগুনি মানে ওই যে দোকানে ভাজে না। তখন বললো, পিপি তাহলে বেগুনি খাবো। আপনাদেরকে বিস্কুট দেখালাম, বললাম না একটা বিস্কুট খেয়ে হয়নি, আর একটা বিস্কুট খাচ্ছি। তো যাই হোক, বাবু বললো বেগুনি খাবে, এসে গরম গরম খাওয়ার সময় বেগুনি করব। আর বাবু তো এসব খেতে ভালোবাসে, বাবু কিন্তু আঠা আঠা আলু ভাজা খেতে খুব ভালোবাসে। বাবু বলছে, জানো বিপি, মাই কদিন আলু ভাজা আঠা আঠা আলু ভাজা কদিন করে দিয়েছিল। তো চলুন, চা খেতে খেতে না ওপরে হাঁ করে কি দেখছি বলুন তো? ওই যে আমার খাওয়ার টেবিলের ওই সামনেতেই আমাদের সারদা মায়ের ছবি আছে না, ওই ছবির দিকে মাঝে মাঝেই চা খেতে খেতে কেমন যেন মায়ের দিকে তাকিয়ে ফেলছি। মানে তাকিয়ে আমি অনেক কিছু, বললাম না এই সময়টা আমি অনেক কিছু ভাবি, কিন্তু আজকে এই যে বাবুর সাথে গল্প করতে করতে চা খাচ্ছি, বাবু ঘরে রয়েছে, গল্প করতে করতে চা খাচ্ছি। বাবুকে বললাম আমি স্কুলে বেরিয়ে যাচ্ছি, তুমি দিদির সাথে থাকো, আমি এসে তারপর তোমাকে দুপুরবেলা বেগুনি ভেজে দেবো।
কি 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 এই গাছপালাগুলো রোদের দিকেই যায়, আওতায় থাকলেও না রোদের দিকে চলে যাচ্ছে, আর তাই? তুমি সেই রোদের দিকে চলে যাচ্ছে। রোদের দিকে যাবো না বাবা, এরম ওয়েদারে রোদে যাবো না তো কি। কত করে ডিম জিজ্ঞেস করে? 195 টাকা। 95। হ্যাঁ সব্যনাশ জ্যোৎস্নাদি। হ্যাঁ বলছি কি বলছেন 200 টাকা? হ্যাঁ 200 টাকা। হায় আল্লাহ, কি রে বাবা। তুমি আর হে জ্যোৎস্নাদি 200 টাকা হয়ে গেল? এই এত দাম নিলে কি করে হবে? 195। তা 5 টাকা কমটা কোনো ব্যাপার না, পচা বেরোলেই 5 টাকা লোকসান। এ বাবা 200 টাকায় করে গেল, কি করবে বলো না, প্রচুর দাম বেড়ে গেছে, উৎপাদন হচ্ছে সবাই না। কেক করছে নাকি ডিসেম্বরে, হ্যাঁ ওই জন্য দাম বেড়েছে না যাইবু। উৎপাদন হচ্ছে। সকালবেলা মাথা ঘষে এসছেন নাকি? হ্যাঁ মাথা চল উর করছে বসে বসে অত ফোনে কায়দা। আমার মেয়েকে বলি জানিস ছোট ফোনে এসব কায়দা করে। কিছু কাজ নাই, ওই জন্য সব জিজ্ঞাসা করছে। কিছু কাজ নাই। এইটা ছাড়বে। কি বলছি শুনুন না, এইটা ছাড়বে বলছি। এইটুকু ফোনটাতে কায়দাটা করেছেন তো? আমার মেয়েকে বলছি, বলছে না হতে পারে না বড় ফোনে। আমি বললাম না রে ছোট ফোনেই। আমার জামাইবাবু অনেক ইন্টেলিজেন্ট। কাল হলো, ওর থেকে বড় করব, হচ্ছে না, অনেক সময় লাগে। এইটুকু ফোনে কায়দা করেছে, দেখাচ্ছি দাঁড়াও। বিক্রম বেতাল এসছে তো, নাম তো দেখি বিক্রম বেতাল। নামছে, এটা বেতাল। ছবি তুলতে হবে। বেতাল নাম নাম নাম। বেতালদের আর কদিন দেখি। 35 করে শ। বাবা 25 টাকা শ নিচ্ছে, তুমি 35 করে দাও, 25 টাকা করে দাও, বলো। 30 টাকা করে দাও। না 35 টাকা করে নেবো না। 30 করে দাও। 30 করে নেবো না, 25 করে দাও। 25 টাকায় পাইনি, ওরকম পারবো না। নাও। না 25 দাও। 25 করে স্কুল ছুটি হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার আগে এই যে মাসি মাছ নিয়ে এসছে। তো আমরা সবাই একটু একটু করে মাছ নিলাম। আমি নিলাম, তুলিকা নিল, জ্যোৎস্নাদি নিল। তো মাছ টাছ নিয়ে দেখো পুরো রেডি হয়ে গেছি। আবার ঢুকেছে আর একটা ব্যাপারই, দেখুন আমি পেয়ারালাকে ভাইরাল করছি, পেয়ারা মাখা চলছে। গ্রামে ঘরে যা ঢুকবে সব হাটকে পড়ে দেখতে হবে, নিতে হবে। রে বাবু, এই বাবু একটু দুষ্টু মুষ্টু করে নেই বাবু। এই যে এদিকে তাকা, এই বাবু। বাবু ব্রেকফাস্ট কেমন খেলি আগে বল, এদিকে তাকিয়ে বল। খুব ভালো। কি খেয়ে উপমা ভালো হয়েছে? বনি ভালো হয়েছে উপমা? বাবুর সাথে এই যে কথা বলছি, বাবু কেমন ব্রেকফাস্ট খেলি? বলছে ভালো খেয়েছি। আচ্ছা ঠিক আছে চ বাবু স্নান করি, তার আগে চল একটুখানি লেবু দিয়ে দিই। মেয়ে খাচ্ছে পেয়ারা আর বাবু খাচ্ছে লেবু। বাবু খা, বাবু খা। ভালো বনি দেখতে, ভালো পেয়ারাটা। বাবু লেবুটা কেমন? কেমন? গোপালও বলেছে ভালো না, তাই না? গপু বলেছে না পেয়ারাটা মিষ্টি। স্কুলের ওখানে ব্যাপারী এসেছিল ওই জন্য। আমি একটা কমলা লেবু বিট নুন দিয়ে খাই, হেভি লাগে খেতে। সত্যি মিষ্টি, না মিষ্টি ছাড়া নুনের কম্বিনেশনটা ভালো লাগছে। পেয়ারাটাও মিষ্টি, কিন্তু লেবুগুলো দারুণ মিষ্টি, তাই না বাবু? তো চলুন চান টান করে চলে এসেছি। এই যে বেগুনি ছাকতে বসিয়ে দিয়েছি, বেগুনি দুটি ভাজা হয়ে গেছে। আগে বাবুকে খেতে দিই, অনেক দেরি হয়ে গেছে জানেন তো, 1:30 বেজে গেছে, 1:30টারও বেশি, একটা বোধহয় 40 হয়ে গেছে। আর এই যে আটা আলু ভাজাও একটু ভেজে দিলাম। আর বেগুনি মেয়েটাকে বললাম তুই ওই দুটো ভাজ, আমি ততক্ষণে ভাইকে খেতে দিয়ে আসি, কেন কি বাবুর তো খিদে পেয়ে গেছে। বাবুকে আগে বসিয়ে দিই, আজকে আমরা খাবো 3 জন, 3টে থালা নিয়ে নিয়েছি। বাবুকে আগে পেঁপে দিয়ে ডাল দিলাম। আচ্ছা, তারপরে বাবু বলছে এসো তোমরা এসো, একসাথে খাবো একসাথে খাবো। বাবুর এই জিনিসটা খুব ভালো জানেন তো, যখন বাবুদের বাড়িও আমরা যাই, বাবু বাড়ি থাকলে ওই একসাথে খাবো একসাথে খাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থাকবেন।